অহরহ বোমা, গুলি, ক্ষেপণাস্ত্রের শব্দে কান পাতা দেয় ফিলিস্তিন ভূখণ্ডে। গাজা শহরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিল। রাফা শহর তো একেবারেই প্রাণহীন। এই যুদ্ধের একদিকে তো ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর নাম আমরা সকলেই শুনেছি, যারা পশুর মতো মারছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের। তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগে, ফিলিস্তিনিদের কেন কোনো সামরিক বাহিনী নেই? তার বদলে কেন বারবার আসে হামাসের নাম? ইয়াসির আরাফাতের করা এক চুক্তির কারণেই কখনোই সামরিক বাহিনী গঠন করতে পারবে না ফিলিস্তিন। জানাবো সে ইতিহাসই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পৃথিবীর যে কয়েকটি দেশের সেনাবাহিনী নেই, ফিলিস্তিন তার অন্যতম। ইসরায়েলের সঙ্গে চুক্তির কারণেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি। অনেকে মনে করেন ফিলিস্তিনের নিজস্ব একটি সেনাবাহিনী থাকলে এভাবে নির্বিচার হামলা চালানোর সুযোগ অন্তত পেত না ইসরায়েলি বাহিনী। এ শঙ্কা ইসরায়েলের মনেও ছিল, আর সে কারণেই চুক্তির মাধ্যমে একেবারে পাকাপাকিভাবে ফিলিস্তিনের সে সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ইসরায়েলি হামলা প্রতিরোধ করছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তবে তাদের এই সামরিক শাখা সরকার স্বীকৃত নয়। ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে যে শান্তি চুক্তিতে সই করেছিলেন, তাতে থাকা শর্তের কারণেই ফিলিস্তিনের নিজস্ব কোনো সেনাবাহিনী রাখা অধিকার নেই। ওই চুক্তিতে বলা হয়েছিল, ফিলিস্তিনে কোনো সশস্ত্র বাহিনী গড়ে উঠলে সেখানকার সরকার সে বাহিনীকে ইসরায়েলের হাতে তুলে দেবে, অন্যথায় ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালাবে। অতীতে ফিলিস্তিনের সামরিক বাহিনী হিসেবে পরিচিত ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর অধীনে থাকা প্যালেস্টাইন লিবারেশন আর্মি বা পিএলএ। কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী সে সংগঠন ভেঙে দেওয়া হয়। 1993 সালে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়, তার মূল উদ্দেশ্যই ছিল ফিলিস্তিনকে নিরস্ত্র করে ফেলা। চুক্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে তারা আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, কিন্তু এর পরিসীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই বাহিনীর বিস্তৃতি, অস্ত্র ক্ষমতা সহ সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। শুধু তাই নয়, ফিলিস্তিনি পুলিশ বাহিনীর জনবল, নেতৃত্বের বিষয় নিয়ন্ত্রণের অধিকারও দেওয়া হয়েছে ইসরায়েলের হাতে।